ভবনের পুনর্নির্মাণ উপলক্ষে আয়োজিত আজকের উদ্বোধন অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ঠাকুরগাঁয়ের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মির্জা রফিকুল ইসলাম ভাই এখানে উপস্থিত আছেন। আজকে মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমি তাদের সকলের নাম বলতে চাই না, বলতে গেলে অনেক সময় নষ্ট হবে, কারণ তারা যে উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে পৌঁছে আল্লাহ তাআলা কবুল করবেন। আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আজকে এই পুনর্নির্মাণের কাজের সুপ্রধান দায়িত্ব আমাকে দেওয়াটা আমি খুব ভালো মনে করিনি, এই জন্যে যে আমি তার জন্য উপযুক্ত লোক নই। এই মসজিদ উদ্বোধন হয়েছিল আমার যত মনে পড়ে নির্মাণ কাজ, এই বর্তমান ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। আমরা তখন ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম। ঠাকুরগাঁও হাই স্কুল থেকে আমরা সব ছাত্ররা লাইন করে এসে আমরা সেই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম। আমরা ইট বহন করেছিলাম, আমরা যে মশলা তৈরি করতে সেই মশলা বহন করেছিলাম। সেই স্মৃতি আমার সামান্য হলেও আমার মনে আছে। তখন নওয়াব চৌধুরী সাহেব, মির্জা রুহুল আমিন সাহেব, মির্জা সাদিকুল ইসলাম সাহেব, মৌলানা তমিজউদ্দিন সাহেব সহ আমাদের সেই সময়কার যারা বিশিষ্ট জন, যারা আমাদের সেই সময় আমাদের নেতৃত্ব দিতে আমাদের দায়িত্ব পালন করতেন, তারা এই কাজটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আজকে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম যদি এলাকার একজন বিশিষ্ট আলেম সাহেবকে দিয়ে এই মসজিদ, যাই হোক আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন থেকে উদ্বোধন করার জন্য। দেখলাম আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করবো, আল্লাহ তাআলা যেন সেটা করে যেন এর নির্মাণ কাজ পুনর্নির্মাণ কাজ থেকে আমরা সমাধান করতে পারি। আমি যেটাকে বলি যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন আছে, অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোন সরকার ঠিক সেইভাবে যেটাকে রেগুলার সরকার বলি না থাকাতে অনেক রকম অসুবিধা আছে। আমাদের ব্যবসায়ী ভাইরা যারা এই সমস্ত কাজে সবচেয়ে বেশি আমরা সহযোগিতা করেন, তারা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে আছে। এই অসুবিধার মধ্যে একটা বিরাট অর্থ সংগ্রহ করা এটা বেশ একটা কঠিন কাজ হবে। তারপরেও আমার একটা বিশ্বাস আছে, আমি দেখেছি যে আল্লাহর ঘর যখন শুরু করা যায় সেটা শেষ হয়, এবং আমার বিশ্বাস যে আমরা এই কাজটা শুরু করলে এটাকে শেষ করতে পারবো। তবে আমি অনুরোধ করবো যে আমাদের যারা এটার মূল দায়িত্ব পালন করছেন, আমাদের ডাক্তার কবির সাহেব, আমাদের মুদাসসির সাহেব, আমাদের সৌদ আছে, আনিসুল হক চৌধুরী সাহেব আছেন, আব্দুল সালাম আলাদা আছেন, আর অনেকেই সরাসরি আব্দুল লতিফ সাহেব আছেন যারা সরাসরি এটার সঙ্গে জড়িত, যারা কাজ করছেন সারাক্ষণ ধরে। আমি তাদেরকে অনুরোধ করবো যে এই উদ্যোগটা না হারান, এটাকে কাজ করার জন্য অনেক দৌড়দৌড়ি করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এখন যেহেতু অর্থনৈতিক অবস্থা দেশে খারাপ, ব্যবসায়ীদের অবস্থা এখন আগের মতো নেই, তাদেরও খারাপের দিকে গেছে, অর্থ সংগ্রহ করা সত্যি খুব টাফ হবে। তারপর আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আল্লাহ আপনার সবাই দোয়া করুন আল্লাহর কাছে, পালন করবো আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দেন, যেন আমরা আল্লাহর ঘরের যে কাজটা আমরা সবাই মিলে হাত দিয়েছি এই কাজটিকে আমরা সমাধান করতে পারি। এবং বক্তব্য দীর্ঘ করবো না, শুধু অনুরোধ করবো সকলের কাছে যে আপনারা সবাই সক্রিয় থাকবেন এবং সবাই এখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন, কেউ পরামর্শ দিয়ে, কেউ গুরুত্ব দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে কিভাবে আমরা এটাকে দ্রুত শেষ করতে পারি। আসুন আজকে আমরা পরম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, এই দোয়া চাই যে যে মহান বিশাল একটা ঠাকুরগাঁয়ের জন্য যে কাজে আমরা হাত দিয়েছি সেই কাজটা যেন আমরা সমাধান করতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও এই দোয়াই আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন এই কাজটা আমরা সমাধান করতে পারি। আমি এই বলে আমি অনুরোধ করি আপনাদেরকে যে আপনারা এটা পুনর্নির্মাণ কাজের কাজ থেকে শুরু করেন।
চলে গেছেন, আল্লাহ এর ওসিলায় তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। খাস করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বক্তব্য শুনছেন। আমাদের এই প্রচেষ্টাটা অনেক দিন থেকেও আমরা শুরু করলেও আমরা পরিপূর্ণভাবে এই পূর্বে আনতে পারিনি। এখন আল্লাহ যদি সহায় থাকে, আমরা ইমান যদি আমাদের ঠিক থাকে, আমরা যদি সচেষ্ট হই, তাহলে আমাদের এই উদ্যোগকে কেউ রোধ করতে পারবে না। আমরা সাকসেসফুল হব ইনশাআল্লাহ। আজকে যিনারা আমাদের বিরোধিতা লাগে, দিল্লি ছাড়া কোনো কাজ হয় না, তার সমালোচনা না করছি, এইটা একান্তভাবে আমাদের দেখার দরকার। তাই একটা বিরোধী মানে গঠনমূলক একটা বিরোধী অবস্থা। আল্লাহ বেহেশতের বাগান, মসজিদ মানে বেহেশতের বাগান। আয় আল্লাহ, খাস করে আলমগীর স্যারের এই যে আন্তরিক প্রচেষ্টা আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিলেন, আল্লাহ স্যারের মনের নেক আশা আল্লাহ তুমি পুরা করে দিন। আল্লাহ ওনার আব্বাজান, আল্লাহ এই মসজিদের শুরু থেকে সবার শেষে আমরা একটু সভাপতি মহোদয়ের